অফিস স্টাফেদের মধ্যে। আপনার কথায় আমি বাকি এমপ্লয়ীদেরকে অবিশ্বাস করব কেন? আপনি নিজেই যাচাই করে দেখে নিন না। দীপকে নীলু ঝাঁপির নিজের হাতে বানানো টিফিন বক্সটা খেতে বললে দীপ বলে ওঠে, না আমি কারো খাবার খাবো না, আমি বাইরে থেকে লাঞ্চ করব আজকে। এরপর তাপসের থেকে কিছু খাবার অর্ডার করে দীপ ওগুলো খাবার খেয়ে পেটের জ্বালা করতে শুরু করে। এদিকে তখনও নীলু দীপকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন দীপ বলে ওঠে, আমার ওই লাঞ্চটা করার পর থেকেই না জানি না, বুঝতে পারছি না যে কেন পেটটা জ্বালা করছে আর শরীরটা খুব খারাপ লাগছে, আমি বাইরে গেলাম। এরপর ঝাঁপি বলে, বাইরের তেল ঝাল মশলা দেওয়া খাবার ওর একদমই সহ্য হয় না, তাই জন্য তো বাড়িতে বানানো খাবার টিফিন বক্সটা আমি ওকে খেতে দিলাম, কিন্তু ও খেলো না। কী হবে, আমার তো কিচ্ছু হবে না, আমি এসব কেন ভাবছি বসে বসে, আমার কি হয়। ও একটু পরে দীপ বাড়িতে যায় আর ওই অবস্থায় দীপকে দেখে বাড়িতে সবাই কীরকম করতে থাকে, মন খারাপ করতে থাকে এবং বাড়ির সবাই দীপের কাছে এসে বলে খুব কষ্ট হচ্ছে তোর। এরপর দীপের মা বলে, বাবান তোর খুব কষ্ট হচ্ছে বাবা। তখন দীপ বলে ওঠে, পেটের ভিতরটা মোচড়াচ্ছে মা, আমি সহ্য করতে পারছি না। আর ওই সময় ঝাঁপিও চলে আসে ঔষধ নিয়ে এবং বলে, শখ করে আসি নাই, শুনলাম তোমার নাকি শরীর খারাপ, তাই এই ওষুধটা দিতে এসেছি। এরপর দীপ বলে ওঠে, তোকে আমার শরীর খারাপ নিয়ে ভাবতে হবে না, তুই যা এনেছিস তা নিয়ে চলে যা। ঝাঁপি বলে, প্রতিবেশীদের বিপদে আপদে সাহায্য করা উচিত, পাশের বাড়ির লোকের, তাই আমি সাহায্য করতে এলাম। আর তাই আমার ঔষধ দিতে আসাকে আপনি ভাবছেন আমি স্ত্রীর অধিকার ফলাতে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে মতামতটি জানাবে। আর নতুন এপিসোড দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি। আর তোমাদের ঝাঁপি সিরিয়ালটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা।